1 কোটি টাকার গরু 15 লাখ টাকা ছাগল আলোচনা করতেছি না। এরকম অনেক চ্যানেলে আলোচনা করতেছে, ওই লোক যখন শুনতাম একটু গরম গরম ভাব আসে না। আচ্ছা চাওয়াটা কি অস্বাভাবিক না? আমি এটাই জানতে চাচ্ছি চাওয়াটা অস্বাভাবিক। আমার মনে হয় সবাই অস্বাভাবিক বলবে। যদি বিক্রি হয়ে থাকে সে কেন কিনছে সেটা সে বলতে পারবে, কারণ ওরা কি কামড় দিছে আমি জানি না। পয়সার গরম কিন্তু একটা আছে ভাই, হ্যাঁ ওই গরমের ধাক্কায় হইতে পারে। একটা গরু 1 কোটি টাকা কিনা হ্যাঁ তো আর 50-1000 লোকের চাহিদা পূরণ করা যাবে না। হ্যাঁ এক্স্যাক্ট। তবে 1 কোটি টাকা যদি আমি 100 গরু কিনতে হয় তাহলে 1000 লোকের মোটামুটি একটা কন্ট্রোল করা। জি জি। আচ্ছা ভাই, আপনার কাছে আমি একটা ব্যাপার জানতে চাই। ধরেন আমরা এইবার দেখলাম মাঝখানে আগে দেখলাম একটা গরুর দাম 1 কোটি টাকা চাওয়া হলো, তাই সেই সময়ই দেখলাম একটা গরুর দাম 50 লাখ টাকা চাওয়া হলো। জি তো এখন একটা মানে আমরা গরুর মাংস কত কয়েক মাস ধরে খাচ্ছি 750 টাকা কেজি, জি রোজায় খাইছি 650 টাকা 600 টাকা কেজি সামবার, যাই হোক আমরা 700 টাকাই ধরলাম রোজায় খাইছি। তো এই প্রেক্ষিতে ভাই একটা গরুর দাম 1 কোটি টাকা হয়, এই ব্যাপার আপনি কি না, এটা আসলে যে 1 কোটি টাকা যে দাম চাইছে, এখন কি দেখে দাম চাইছে আল্লাহ জানে, ওই গরু আমি দেখি না। যে কিনবে বা কিনছে কিনা আমি জানি না। যদি বিক্রি হয়ে থাকে সে কেন কিনছে সেটা সে বলতে পারবে, কারণ ওরা কি কামড় দিছে আমি জানি না। দুজনে কোনো কিছু কামড় দিচ্ছে। কামড় না দিলে কি 1 কোটি টাকার গরুর দামও চাওয়া যায় না, কেনাও যায় না নাকি এরকম কিছু? চাওয়াটা কি অস্বাভাবিক না? আমি এটাই জানতে চাচ্ছি চাওয়াটা অস্বাভাবিক। আমার মনে হয় সবাই অস্বাভাবিক বলবে। আচ্ছা আচ্ছা। তো আবার দেখলাম একটা ছাগল বিক্রি হয়েছে 15 লাখ টাকায়। তো এই সব ব্যাপারে যদি মানে এটা কি মানে কেমনে পসিবল, মানে কেনা কেমনে পসিবল, বেচা এটা কেমনে ভাই possible? যারা বিক্রি করতেছে, যারা কিনতেছে ওদেরকে জিজ্ঞেস করেন। এখন আরেক পয়সার গরম কিন্তু একটা আছে ভাই, হ্যাঁ হ্যাঁ। ওই গরমের ধাক্কায় হইতে পারে। এখন আমি আপনি আপনি 15 লাখ টাকার, এই যে আমরা আলোচনা করতেছি 1 কোটি টাকার গরু 15 লাখ টাকা ছাগল আলোচনা করতেছি না। ওই লোক যখন এরা যদি এরকম অনেক চ্যানেলে আলোচনা করতেছে, ওই লোক যখন শুনতাম একটু গরম গরম ভাব আসে না। আচ্ছা না, গরম গরম ভাবের জন্যই তাহলে 1 কোটি আর টাকা কেন দাম। বলেন? তো 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনা কোরবানি দেওয়াটা আসলে কিরকম? বিলাসিতা, অবশ্যই বিলাসিতা। বা 15 লাখ টাকা দিয়ে ধরেন 15টা গরু কিনা কোরবানি দেওয়ার সবাইকে বিলানো, সেটা এখন দুইটা তার মধ্যে মানসিকতার উপর নির্ভর করতেছে। ওই যে বললাম একটু গরম গরম ভাব আসার ব্যাপার আছে। হ্যাঁ, মানে যে আসলে বিলাইতে চাবে সে হয়তো 15টা গরু কিনবে, যে হয়তো নিজে একটু গরম না, আবার যদি feel তার করতে পছন্দ হয়, মন থেকে যদি পছন্দ হয়, আল্লাহ যে আচ্ছা। আল্লাহ যে কোরবানি দেবে, সেটাও হইতে আচ্ছা, পারে। ওইটা অন্য হইতে এটা পারে, অন্য, যে এটাও হঠাৎ হইতে করে পারে যে অনেক পছন্দ পছন্দ হয়েছে হয়ে যে আল্লাহর জন্য কোরবানি দিব, সেটা এক জিনিস। কিন্তু এরকম হইলে ভালো। আচ্ছা আচ্ছা, যে অসংখ্য ধন্যবাদ। যত টাকার বিনিময়ে হোক। তাহলে এই যে ঢাকায় যে কেউ কেউ 1 কোটি টাকা 50 লাখ টাকায় গরু বেচতেছে, 30 লাখ টাকায় গরু বেচতেছে, 36 লাখ টাকায় গরু বেচতেছে, ওগুলি কোনো ফাইটও জিতে নাই, কোনো মাইরও জিতে নাই। জি না, এটা তো আল্লাহর হস্তে। আচ্ছা আচ্ছা। তো এইগুলির দাম এত হওয়া কেন আপনার মনে হয়, বা আপনি এটা মানে আপনার কাছে কি মনে হয়? এত এটা টাকা? যখন মানুষের পছন্দ হয়ে যায় কি তখন আল্লাহ, পছন্দ হওয়ার আগেই তো দাম চাইতেছে 1 কোটি টাকা, পছন্দ হইলে না পরের কথা। যে এটা তার মনের ব্যাপার। সে 1 কোটি 5 কোটি চাইতে পারে, হ্যাঁ। আমি আবার 1 কোটি টাকার মালটা 10 লাখও হইতাম পারি। আচ্ছা আচ্ছা। এটা সে চাইতেই পারে। ধরেন আল্লাহ আপনার 1 কোটি টাকা কোরবানি দেওয়ার তৌফিক দিত, আপনি কি একটা গরু কিনতেন না অনেকগুলি গরু কিনা মানুষের বিলাইতেন? জি না, অনেকগুলা গরু কিনে বিলাইতাম। কেন? কেন, গরিব বুড়া মানুষ যারা আছে এরা তো চাহিদা করে। হ্যাঁ একটা গরু 1 কোটি টাকা কিনা হ্যাঁ তো আর 50-1000 লোকের চাহিদা পূরণ করা যাবে না। হ্যাঁ এক্স্যাক্ট। তবে 1 কোটি টাকা যদি আমি 100 গরু কিনতে হয় তাহলে 1000 লোকের মোটামুটি একটা কন্ট্রোল করা। অনেক মানুষের জি দেওয়া জি যাবে। জি 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 দেওয়া যাবে। আচ্ছা কাকা, ধন্যবাদ।